ফ্রেন্ড, সামনে তোর ঈদ আসতেছে, তো তো গরু দরকার। হাই ফ্রেন্ড, এভরিওয়ান ফ্রেন্ড, সামনে কুরবানির ঈদ। তো এই ঈদ উপলক্ষে আমরা একটা আয়োজন করেছি আর আমাদের সামনে প্রধান অতিথি বিশ্বের রেকর্ডার রাকিবুল হাসান। অনুষ্ঠানের নামটা হচ্ছে ছেড়াবেলা। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি রাকিবুল হাসান আমাদেরকে কি বলে গরু ব্যাপারে। ঠিক আছে কি ভাই, আমি একটা ভালো গরু চাই। গরু থাকতে হবে 6টা ঠ্যাং, থাকতে হবে 2টা লেজ, তবে ভাই কান কিন্তু 3টাই থাকতে হবে। 3টা কান ছাড়া গরু আমি নিবই না। হ্যাঁ, তবে গরুর ভাই মাথা কিন্তু না থাকলেও চলবে। ঠিক আছে ভাই, আর কিছু জানতে চান আপনারা এই গরুর ব্যাপারে? এই গরুর ব্যাপারে জানার জন্য আপনারা আসবেন আমাদের www.guru.com লগ ইন করবেন। ঠিক আছে, গরুর 4টি ঠ্যাং, 6টা পা, 2টা লেজ, 3টা কান। মাথা না থাকলেও চলবে। আচ্ছা, এই কোরবানির ঈদে কত টাকা দামের গরু কিনতে চান আপনি? জি, আমি মিনিমাম 5.5 লাখ তো বাজেট করেছি গরুর জন্য, তবে ছাগল হলে ভালো হয়। গরু না, আচ্ছা 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 তাকে বলে বেচতে হবে। আচ্ছা, এইবার ঈদে আপনার কি কি প্ল্যান আছে? গরু কেনার পরে গরুকে গরু জবাই দিবেন, তারপরে জবাই দেওয়ার পরে আত্মীয়দের বাসায় যাবেন, বাসায় দিয়ে কি করবেন? জি, আসলে এবার আমি গরু জবাই করে যে গোস্তগুলো হবে সেই গোস্তগুলো সমাজে কিছু অংশ তো দেবই না। ঠিক আছে, তারপরে আমার গরুর মাংসগুলো আমি ডিপ ফ্রিজ, একটা নতুন ফ্রিজ কিনেছি বুঝেছেন, ওই ফ্রিজের মধ্যে রেখে দিব। রেখে দেওয়ার পরে যত আত্মীয় স্বজনের বাড়ি আছে সবাই বাড়ি বাড়ি গিয়ে তাদের গোস্তগুলো খাবো। তারপর যখন সবারটা শেষ হয়ে যাবে তখন আমারটা বের করে আমি খাবো। ও নাইস নাইস নাইস, ভেরি নাইস। তো হ্যালো ফ্রেন্ড সার্কেল, দেখেছেন তো এই গরুর ব্যাপারী নাকি না, আমার ভাবটা দেখছেন, ভাবটা গরু হানি হয়ে গেছে। আমি এবার একটা ইয়ো গরু কিনতে চাচ্ছি। ইয়ো গরু, ইয়ো ফ্রেন্ডস, বাই বাই। বাই বাই।